অগ্নি নির্বাণ কেন্দ্র বিনা অনুমতিতে বর্ধমান পৌরসভার উদ্যোগে বাঁকার মাঠে চলছে চৈত্র সেল। প্রায় এক মাস ধরে চলা এই চৈত্র সেল নেই কোনো অগ্নি নিয়ন্ত্রণ সিলিন্ডার, এমনকি নির্বাক কেন্দ্রে কোনো অনুমোদন নেই বলে জানিয়েছেন মঙ্গলবার রাতে খোদ বর্ধমান পৌর কর্তৃপক্ষ। পাশাপাশি চৈত্র সেলের এত ভিড়ের মাঝে চায়ের স্টলের মেলা প্রাঙ্গণের ভিতরে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই চৈত্র সেলে স্টল প্রতি ৮,০০০ টাকা করে নেওয়া হলেও পৌরসভার পক্ষ থেকে তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের। বর্ধমান পৌরসভার উদ্যোগে বাঁকার মাঠে প্রায় এক মাস ধরে চলা এই চৈত্র সেল, আগে চৈত্র সেল বসত বিসি রোডের ব্যবসায়ীদের দোকানদের সামনে ফুটপাত। ক্রেতা বিক্রেতাদের জঞ্জাটের সমস্যায় পড়তে হতো। পথ চলতি সাধারণ মানুষদের বিসি রোড জঞ্জাট মুক্ত করে বর্ধমান পৌরসভার উদ্যোগে গত বছর থেকে বিসি রোড থেকে সরিয়ে প্রথমত টাউন হল, পরে বাঁকার মাঠ ৩০০-র বেশি স্টল নিয়ে করা হয় চৈত্র সেল। স্টলের প্রতি ৮,০০০ টাকা এবং বিদ্যুতের জন্য অতিরিক্ত টাকা নেওয়া হলেও বর্ধমান পৌরসভার পক্ষ থেকে তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি। ভালো করতে না বেশি বলতে বর্ধমান শহরে আগে তো সেলটা, সেখান থেকে বর্ধমানের শহরে কিছুটা বাইরে এসছে। বাজার কেমন? বাজার আসলে টাউন হলটা যেটা সেন্ট্রাল প্লেস ছিল এবং নাম্বার অফ স্টলস অনেক কম ছিল, সেটা একটু ডিস্টেন্স প্লেসে হয়েছে, এটা একটা সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে যে নাম্বার অফ স্টলস এখানে ডবলেরও একটু বেশি। ন্যাচারালি পার স্টল পপুলেশনটা কিন্তু ডেনসিটিটা অনেক কমে গেল, এর ফলে কিছু বাজার কম থাকছে। স্টল প্রতি কত করে নেওয়া হচ্ছে, কারা নিচ্ছে? এটা তো মিউনিসিপ্যালিটি দিয়েছে। কত করে নিচ্ছে? ৮,০০০ টাকা করে নিয়েছে। কতদিনের জন্য এটা? প্রায় এক মাসই হচ্ছে। আর তারপরে ইলেকট্রিসিটি চার্জ আর ফ্যানের চার্জ এসবগুলো অতিরিক্ত আছে। এই যে এতগুলো দোকান আছে, প্রায় ৩০০খানার উপর দোকান আছে, এটা কর্তৃপক্ষ বলেছে এই মেলাতলাতে কোনো ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা নেই। যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে, আগুন লাগে, কি বলবেন? সেটা আসলে স্টলের খুব ক্ষতি হবে এই আর কি। অনেক কষ্ট করে তো এই মানুষগুলো এখানে ব্যবসা করতে এসেছে। এটা কি পৌরসভার স্টলের ক্ষতি? পাশের মানুষের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই? হ্যাঁ, সবই তো একসাথে ক্ষতি হবে। এটা ঘর পুড়লে কি শুধু একটা জিনিস নষ্ট হয় না, গোটা ঘরের সব জিনিস উচিত ছিল কি ছিল না? এটা কি পৌরসভা গাফিলতি? হলে ভালো হতো অবশ্যই, তাই না? এটা কি পৌরসভা গাফিলতি? সেটা তো বলা খুব মুশকিল, তারা কেন যে ভাবলো। হলে ভালো হতো, এইটাই বললাম যে এটা ব্যবস্থাপনা হলে উপকার হতো, ক্ষতির হাত থেকে মানুষকে বাঁচানো যেত। যদি কোনো ঘটেই যায় অ্যাক্সিডেন্টালি, তাহলে বিপদ থেকে বাঁচানো যাবে। সেটার একটা, আমার নাম শ্রীকান্ত রানা।